হুজুরে ফুলনূর এলান করতে লাগলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানে মিন আহলিস সামা ওয়া ওয়াজিরানে মিন আহলিল আরদি। দুজন ওয়াজির ছিলেন আসমানের মধ্যে, দুজন ওয়াজির ছিলেন দুনিয়ার মধ্যে, প্রত্যেকটা নবীর। ফাআম্মা ওয়াজিরায়া মিন আহলিস সামা ফাজিবরিলু ওয়া মিকাঈলু ওয়া আম্মা ওয়াজিরায়া মিন আহলিল আরদি ফাআবু বকর ওয়া উমর। আসমানের মধ্যে আমার দুজন ওয়াজির, একজনের নাম জিবরিল, আরেকজনের নাম হলো মিকাঈল। আর দুনিয়ার মধ্যে আমি রাসূলের দুজন ওয়াজির, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো ওমর। কিয়ামত যখন সংঘটিত হবে, আমি রাসূল সর্বপ্রথম আপন রওজায়ে পাক থেকে উঠব। আমার দুই পাশে দুজন থাকবেন, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম হলো ওমর। আমার রাসূল বলেন, আমি মাশরের ময়দানের মধ্যে যখন গমন করব, মাশরের ময়দানের মধ্যে একা যাব না, আমার এক পাশে থাকবেন আবু বকর, আরেক পাশে থাকবেন ওমর। আমার রাসূল বলেন, আমি এই দুইজনকে অধিক মহব্বত করি। তাহলে আমার রাসূলের ভালোবাসা দুনিয়ার মধ্যে কোনো ভালোবাসার সঙ্গে তুলনা করা যাবে? কথা বলেন, তুলনা করা যাবে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা আবু বকর ওয়া উমর ফাকালা হাযারে আস-সামউ ওয়াল বাসরু। তিরমিজি শরীফের বর্ণনা, আমার রাসূল একদিন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব দুজনকে যখন দেখলেন, আমার রাসূল ডাক দিয়ে বলেন, হাযারে আস-সামউ ওয়াল বাসরু, দুজন হলো আমার কান, এই দুজন হলো আমার চক্ষু। আমাদের এখানে অনেক মুরব্বিরা আছেন, যখন বয়স হয় তখন বলেন, নাতি এটা হচ্ছে আমার লাঠি। কেন? নাতি ওনার সঙ্গে সঙ্গে থাকেন, সেজন্য বলে যে এটা আমার লাঠি। এই দুজন আমার কান এবং চক্ষু হওয়ার কারণ হলো, আমি রাসূল যখন শুনি এই দুজনের মাধ্যমে শুনি, আমি রাসূল যখন দেখি এই দুজনের মাধ্যমে দেখি। অর্থাৎ আমি মাহশরের ময়দানের মধ্যে যখন যাব, আবু বকর সিদ্দিক যেমন করে আমি রাসূলকে মহব্বত করেছে, তেমন মহব্বত করবেন আবু বকর সিদ্দিক, তাদের জন্য সুপারিশ করবেন। যারা ওমর ইবনুল খাত্তাবের মতো আদালত করেছেন, ন্যায়পরায়ণ ছিলেন, তাদের পক্ষে ওমর ইবনুল খাত্তাব আমি রাসূলের কাছে সুপারিশ করবেন। আমি রাসূল আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব।